সেইখান থেকে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যারা আছি জনপ্রতিনিধি হিসেবে ইনশাআল্লাহ সবাইকে একটা নির্দেশনা দেওয়া, জনগণকে সাথে নিয়ে জনগণকে পাশে নিয়ে কাজ করার জন্য, জনগণের জন্য কাজ করার জন্য। আমার জন্য আমি এই যে প্রধান দায়িত্ব সংসদ সদস্য হিসেবে আশা করে যতটুকু বাজেট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের বাংলাদেশ জাতীয় সংসদের অন্যতম সদস্য, আমাদের মিরপুরের মানুষকে ভাগ্য উন্নয়নের জন্য ইতিমধ্যে যিনি বেশ কিছুদিন যাবৎ এবং সংসদ সদস্য হওয়ার পরে বিপুলভাবে গোটা মিরপুরে ছড়িয়ে পড়েছেন সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী সংসদ সদস্য সাজিদা ইসলাম কবি। আমাদের আজকের এই স্কুলে একটা বড় ধরনের সৌভাগ্য, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের এই অঞ্চলে অত্যন্ত শক্তিশালী সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে এই ছোট্ট আয়োজনে। আপনারা বিশেষজ্ঞ সবাই জানেন জগুর বাসা পাপে, উনি ছাত্র নেতা, সাবেক যুব নেতা, এই মিরপুর সহ এই অঞ্চলের একজন প্রখ্যাত জননেতা এবং সমাজকর্মী উপস্থিত হয়েছে। তাকে স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে উপস্থিত হয়েছে ঢাকা মহানগর ওনারা 20টা ফ্যান পাবে, একটা ফ্যান আমরা আর্থিক ভাবে দিচ্ছি, বাকি ফ্যানের পাশে রুমে আছে। ওনারা 20টা ফ্যান পাবে। আমার অবর্তমানে আমি ওনার প্রতি আরো বেশি আমার কৃষ্ণতা বলতে পেরে গেছি যে একজন মানুষ কতটুকু এটির মতো হওয়া উচিত যে আমরা মানুষের পিছনে প্রশংসা করবো, সামনে তার দোষ তুলে ধরাই দেবো, সমালোচনা করবো না। এটা আমাদের শিক্ষণীয়। আর আমি আন্দোলনকে ধন্যবাদ জানাবো ইসলামী উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষকরা, তারাও ম্যাক্সিমাম তাদের বিভাগ দেখে আমি আরো আনন্দিত হলাম যে আপনারা অনেক আমাদের যারা শিক্ষিকা এবং শিক্ষক সবাই নামাজি এবং তাদের পোশাক আশাক। আমি একটা স্কুলের আন্তর্জাতিক একটা স্কুলে আমি সভাপতি দায়িত্ব পালন করছি না, সব আমার বিশ্ববিদ্যালয়ে সব স্কুল থেকে দেখার পরে দেখলাম যে আপনারা অনেক এগিয়ে আছেন। জাতীয়তাবাদী যুবদলে তিনি আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছেন, যার রক্ত আজও এই উদ্যোগে লেগে আছে। বারবার কারণ সেই যুবদলের ঢাকা মহানগরীর উত্তরের যার সভাপতি এখন ঢাকার প্রশাসক তার সেক্রেটারি আমাদের জঙ্গল কথা পাচ্ছেন মঞ্চে অনুষ্ঠিত করে রাজনীতিবিদ, তাকে সকলেই এক নামে চিনি।